নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। এদিকে নিয়ে নিয়েছি বোয়াল মাছ। আজকে বোয়াল মাছ রান্না করব। আর নিয়ে নিয়েছি আলু, আদা, রসুন, পেঁয়াজ। এদিকে নিয়ে নিয়েছি সর্ষের তেল, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ। একদম নর্মালভাবে মাছটা রান্না করব, খুব সামান্য উপকরণ দিয়ে। এবার হচ্ছে মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। বোয়াল মাছে লবণ আর হলুদ দেওয়ার সাথে সাথে কিন্তু কাঁচা তেলটাও দিতে হবে, কাঁচা সর্ষের তেল। তাহলে মাছ ভাজার সময় যে ছিটে দেয় চারিদিকে, একদম তেলটা ছিটে যায়, সেটা থাকবে না। ভালো মতো মাখিয়ে নিয়েছি লবণ, হলুদ আর কাঁচা তেল দিয়ে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়েও গেছে। ওর মধ্যে দিয়ে দেব একে একে মাছগুলো। মাছগুলো খুব আস্তে করে দিতে হবে, উঁচু করে, যাতে তেল ছিটা না যায়। এইভাবে মাছগুলো সমস্ত দিয়ে দেব। যেহেতু আমি কাঁচা তেল মাখিয়েছি, সেহেতু কিন্তু মাছটা একদম তেল ছিটা আশেপাশে যাবে না, তেল ছিটে বেশি দেবে না। এদিকে হচ্ছে মাছগুলো একদিক ভাজাও হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেব। বোয়াল মাছ কিন্তু এইভাবে সামান্য উপকরণ দিয়ে রান্না করলে খুব টেস্ট হয়, আর খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন বোয়াল মাছের ঝোল আলু দিয়ে। তো এদিকে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি ভেজে নেব আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একদম খুব মোটা করিনি আর খুব পাতলাও করিনি, মিডিয়াম সাইজের আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। একদম নতুন একটা রেসিপি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেব আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ধনে, জিরে। আর আমি এর মধ্যে অন্য একটা জিনিস দিয়েছি, সেটা হলো রাঁধুনি। 1 চামচ রাঁধুনি দিয়েছি। এরপরে মশলাটা দেওয়ার পর দিয়ে দেব লবণ আর হলুদ। ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এদিকে ভালো মতো মশলাটা কষানো হচ্ছে। এদিকে হয়েও গেছে ভালো মতো মশলাটা কষানো, তেল ছেড়ে দিয়েছে। ওর মধ্যে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, ভাজা আলুটা আমি দিয়ে দেব। রান্নার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার বোয়াল মাছ কিন্তু অবশ্যই রান্না করবেন, প্রচণ্ড ভালো হয় খেতে। তো আলুগুলো দেওয়ার পর ভালো মতো আমি আলুগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। মাছের ঝোল বা মাংসের ঝোল বা ডিমের ঝোলের মধ্যে যদি উষ্ণ গরম জল আপনি দেন, তাহলে কিন্তু তার অন্যরকম একটা টেস্ট হয়, স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে এটা আমি ফুটতে দেব। মাছের ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেব। এদিকে ফুটে গেছে অনেকক্ষণ, ভেজে রাখা মাছগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আরও কিছু সময় আমি ফুটতে দেব মিডিয়াম আঁচে। তো আমি একটু ঝোল যেহেতু রাখবো, তো এইভাবে ঝোলটা রেখে দেওয়ার পর সবার শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ঘি 1 চামচ। এখানে কিন্তু কোনো ধনেপাতা দেব না, এতেই দারুণ টেস্ট হবে। তো এদিকে ঘি, গরম মশলা দেওয়ার পর ভালো মতো ফুটেও গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে কিন্তু বানাতে পারেন বোয়াল মাছের আলু দিয়ে ঝোল। অবশ্যই কিন্তু বাড়িতে একবার রান্না করবেন। রেডি হয়ে গেছে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। অবশ্যই বাড়ি